হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সুপ্রিয় দর্শক, আমরা চলে আসছি মাঠের ভিতরে। দেখতে পাচ্ছি যে আমাদের বড় ভাইরা মলকাটা পেঁয়াজ লাগাচ্ছে, সাথে আরো ছোট্ট তিনজন আছে, ওরাও খুব সুন্দরভাবে কাজ করতেছে। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মলকাটা পেঁয়াজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি লাগাচ্ছেন আপনি? এই তো পিস লাগছে ভাই। পেঁয়াজ না, মলকাটা পেঁয়াজ। মলকাটা পিস। কতটুকু জমি আপনার? 15 শতক জমি। 15%। পুরাটাই হচ্ছে পেঁয়াজ লাগাচ্ছেন? হ্যাঁ, পুরোটাই। তো ভিউয়ার্স, বড় ভাই পেঁয়াজ লাগাচ্ছে 15%, পুরোটাই হচ্ছে মলকাটা পেঁয়াজ। এই পেঁয়াজ থেকে আমরা যে মানে মুড়ি কাটা পেঁয়াজের আগে যে পেঁয়াজটা পাই, ওই পেঁয়াজ এবং ফুলকি যেটা পাই, এই পেঁয়াজ থেকে হয় নাকি? হ্যাঁ জি। দেখতে পাচ্ছেন সাথে আরো তিনজন আছে, খুব সুন্দরভাবে কাজ করতেছে। আমরা দেখতে পাচ্ছি কিভাবে পেঁয়াজ লাগাতে হয় এবং কিভাবে লাগায়। দেখেন কত পরিশ্রম করতে হয়। এরা পরিশ্রম করে ফসল উৎপাদন করে, আর আমরা বসে বসে হাতের নাগালে পেয়ে যাই। অত সস্তা না, অনেক অনেক কষ্ট করতে হয়। কি অবস্থা তোমাদের? তোমরা লাগাতে পারো? লাগানো কি শেষ? কি অবস্থা ভাতিজা তোমার? ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আজকে কি লাগানো শেষ হয়ে যাবে নাকি আর বাদ থাকবে? না, অল্প একটু বাদ থাকে। আচ্ছা, এই পেঁয়াজ লাগানোর পরে কি সেচ দেওয়া লাগে নাকি দরকার হয় না? আচ্ছা, ধানের জমি এটা। ধান কাটার পরে এভাবে হচ্ছে মলকাটা পেঁয়াজ লাগায়, দেখতে পাচ্ছেন। আমি সব গাড়ি দিয়েছি, বুঝছো?